যে কোনো গর্ত করার জন্য ডিজিটাল শাবল, আর ডিজিটাল শাবলটি দুইটি খণ্ডে বিভক্ত, এই একটি অংশ একটি অংশ। এই অংশে আছে এই যে দেখেন শাবলের মূল অংশ, এই যে দেখেন আমি এই গর্তটা করছি, এখানে কত সুন্দরভাবে গর্তটা করা যাচ্ছে। এ কিন্তু এসএস এর হয়, এতে কিন্তু খুবই ধার থাকে। আর আপনার যদি ধার দেওয়ার প্রয়োজন পড়ে এমন একটি দেখেন শিল নেবেন, নিয়ে এইভাবে ঘষা দেবেন, এ কিন্তু আরও বেশি ধার হবে। আর এই যে দেখেন আমার যদি ছোটো গর্তর আয়তন যদি ছোট হওয়ার প্রয়োজন পড়ে, এই ছোট অংশ। আবার যদি এখানে চাইলে আমার বড় আরও লাগবে গর্তটায়, যেহেতু আমি কলা গাছ রোপণ করবো, গর্তটা আরও গভীর দিয়ে লাগবে, সেক্ষেত্রে আমি কিন্তু জোর দেবো। এই জোর দেবো এভাবে সুন্দর করে, এই যে নাট সিস্টেম আছে এভাবে পরিয়ে দেবো। এই যে দেখেন এ কিন্তু যত ঘোরাবো তত কিন্তু এভাবে ঘুরে এই যে টাইট হয়ে গেল। প্রায় আমার এখানে এখন 1 হাত 2 হাতের মতো লম্বা হয়ে গেল শাবলটি। আর এই শাবলের গায়ে কিন্তু খাস কাটা হয়, আমার হাতে কিন্তু এই শাবলটা পিছলাবে না, এই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর এই এসএসের তৈরি হয়, এতে তো জংই আসবে না। এই যে দেখেন আমি গর্ত খুঁজছি, কত সুন্দরভাবে মাটিও উঠে যাচ্ছে, আমার হাত দিয়েও মাটি তোলার লাগছে না। এই যে দেখেন গর্তটা হয়ে গেল। এবার চাইলে আমি যে কোনো চারা কিন্তু অনায়াসে এর ভিতরে এভাবে রোপণ করে দিতে পারবো।